পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে এটি ইংরেজি ব্যাকরণের একটি ফান্ডামেন্টাল বিষয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের টপিকটি। পার্টস পার্টস মানে হচ্ছে অংশ, আর স্পিচ মানে হচ্ছে বাক্য। তাহলে এটাকে আমরা যদি গুছিয়ে বলি, পার্টস অফ স্পিচের অর্থ বাক্যের অংশ। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। মনে রেখো, এখানে বাক্যে ব্যবহৃত বলা হয়েছে। এর কারণ হচ্ছে পার্টস অফ স্পিচ বাক্যের অবস্থানের ভিত্তিতে পরিবর্তন হয়। যেমন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে বিষয়টা পরিষ্কার করি, এখানে দেওয়া আছে ওয়াটার ইজ ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর লাইফ। দেখো, এখানে ওয়াটার হচ্ছে সাবজেক্ট। ওয়াটার অর্থাৎ পানি, পানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক তার পরের বাক্যে দেওয়া আছে ফার্মার ওয়াটার দেয়ার প্ল্যান্টস, অর্থাৎ কৃষকেরা তাদের ফসলে পানি দেয়। এখানে ওয়াটার ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে। প্রথম বাক্যে ওয়াটার ব্যবহার করা হয়েছে সাবজেক্ট হিসেবে, আর দ্বিতীয় বাক্যে ওয়াটার ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে। অর্থাৎ একটি বাক্যে কোনো শব্দের অবস্থানের ভিত্তিতে তার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। নাউন নাউন বলতে বেসিক্যালি নাম বোঝায়, কোনো কিছুর নাম। যেমন নেম অফ পার্সন, নেম অফ প্লেস, নেম অফ অ্যানিমেল, থিং অর আইডিয়া। তাহলে চলো বিষয়টাকে একটু উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যাক। মিতা লিভস ইন নিউ ইয়র্ক। এখানে লক্ষ্য করো, মিতা একটি পার্সনের নাম। মিতা একটি পার্সন। আর নিউ ইয়র্ক এটা একটি প্লেসের নাম, একটা লোকেশন। তাহলে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি মিতা অ্যান্ড নিউ ইয়র্ক এই দুটি হচ্ছে নাউন। এবার সেকেন্ড এক্সাম্পলে, আই হ্যাভ এ বিউটিফুল ক্যাট। এই বাক্যে ক্যাট একটি হচ্ছে অ্যানিমেলের নাম। অ্যান্ড থার্ড বাক্যে আমরা দেখতে পাচ্ছি দ্য বুক ইজ অন দি টেবিল। বুক অ্যান্ড টেবিল এই দুটো একটি ম্যাটেরিয়াল থিংস। তাহলে এই বাক্যে বুক এবং টেবিল এই দুটি হচ্ছে দুটি নাউন। ম্যান ক্যান নট বাই হ্যাপিনেস। এই বিষয়ে দেখো যে হ্যাপিনেস হচ্ছে একটা স্টেট অফ মোমেন্ট। আমরা বলতে পারি এটা একটা আইডিয়া। কাজেই যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম, অর্থাৎ কোনো পার্সনের নাম, প্লেসের নাম, অ্যানিমেলের, থিংস অথবা আইডিয়ার নাম বোঝাবে, সেটাই হচ্ছে নাউন। প্রোনাউন বেসিক্যালি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। আমরা একটা উদাহরণ দিই। মিতা ইজ এ কলেজ স্টুডেন্ট। মিতা সিংস সং। মিতা স্লিপস অ্যাট 10 PM। লক্ষ্য করো, এই বাক্যে আমি অনেকবার মিতা 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 বলেছি। এই মিতা মিতা কেমন আসলে সাউন্ডটা ভালো শোনাচ্ছে না। আমরা যদি এখানে মিতার পরিবর্তে, যেহেতু মিতা একজন ফিমেল, সেহেতু আমরা যদি শি ইউজ করি, শি, তাহলে লক্ষ্য করো মিতা ইজ এ কলেজ স্টুডেন্ট, শি সিংস সং অ্যান্ড শি স্লিপস অ্যাট 10 PM। অর্থাৎ এই যে মিতা বারবার আসছে, এই বারবারের পরিবর্তে আমরা নাউনের পরিবর্তে আমরা সি ইউজ করছি। এটাই হচ্ছে একটা প্রোনাউন, যেটা কিনা নাউনের পরিবর্তে বসে। তাহলে আমরা আরেকটি উদাহরণ দেখি। দ্য গার্ল ইজ ক্রাইং ফর হার টয়েস। তো দেখো এখানে দ্য গার্ল এটা হচ্ছে একটা নাউন, এবং আমরা এখানে তার একটি প্রোনাউন ইউজ করেছি যেটা হচ্ছে হার, যেটাকে আমরা পজেসিভ প্রোনাউন বলি। সেকেন্ড বাক্যে দেখো দ্য বয় লুকস আফটার হার মাদার। দ্য বয় হচ্ছে এ বাক্যের নাউন, যেটা কিনা সাবজেক্ট, এবং হিজ মাদার, হিজ এখানে হচ্ছে প্রোনাউন, সেই বয়টার প্রোনাউন। তাহলে আমরা খুব সহজে জানতে পারলাম প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। ভার্ব
বেসিক্যালি ভার্ব বলতে কোনো কিছুর কাজ করাকে বোঝায়। এটা হতে পারে কোনো একটা অ্যাকশন অথবা স্টেট অফ বিইং। মিতু লাভস পেইন্টিং। মিতু পেইন্টিং পছন্দ করে। তো পছন্দ করা হচ্ছে একটি ভার্ব। সেকেন্ড বাক্যে দেখো, চিলড্রেন প্লে ফুটবল। বাচ্চারা ফুটবল খেলে। এই যে ফুটবল খেলা, প্লে, প্লে হচ্ছে একটা অ্যাকশন অর্থাৎ ভার্ব। হি ইজ অ্যান ইংলিশ টিচার। এখানে লক্ষ্য করো, হি ইজ অ্যান ইংলিশ টিচার। এখানে ইজ এটা হচ্ছে একটা স্টেট অফ বিং অর্থাৎ একটা ভার্ব। সে হচ্ছে একজন ইংরেজি শিক্ষক। তো এই স্টেট অফ বিং, যেসব বাক্যের কোনো শব্দ দ্বারা আমরা কোনো কিছুর কাজ করা বোঝাই, সেই শব্দটিকে আমরা ভার্ব বলবো। অর্থাৎ এই তিনটি বাক্যে লাভস, প্লে এবং ইজ, এগুলো হচ্ছে এক ধরনের ভার্ব অথবা কাজ করা বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ, যে সকল শব্দ দ্বারা আমরা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা এবং পরিমাণ সম্পর্কে জানতে পারবো, সেই সব শব্দকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এবং এই অ্যাডজেক্টিভগুলো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে এবং নাউন এবং প্রোনাউনের সম্পর্কে তথ্য দেয়। দেখো এখানে যে আই হ্যাভ এ রেড পেন, এখানে দেওয়া আছে যে আই হ্যাভ এ রেড পেন, আমার একটি কলম আছে। পেন হচ্ছে একটা নাউন এবং এই পেনের সামনে বসেছে রেড, যে পেনটা হচ্ছে একটা লাল, অর্থাৎ পেন সম্পর্কে তথ্য দিচ্ছে কিংবা পেনকে মডিফাই করছে যে আমার একটি পেন আছে সেটা হচ্ছে রেড। অর্থাৎ এই রেডকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এখানে পেনের একটি গুণ প্রকাশ করছে। সেকেন্ড উদাহরণে দেখো যে দ্য স্কাই ইজ অ্যামেজিং। এখানে স্কাই হচ্ছে নাউন এবং অ্যামেজিং এটা হচ্ছে চমৎকার বা সুন্দর। দেখো স্কাই একটা নাউন এবং এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কি, সেটা হচ্ছে অ্যামেজিং। অর্থাৎ আকাশের একটা গুণ প্রকাশ করছে এই অ্যামেজিং শব্দটা। থার্ড বাক্যে লক্ষ্য করো, দ্য ম্যান হ্যাজ 4 শার্ট। এখানে শার্ট হচ্ছে নাউন, কিন্তু এখানে দেখো দ্য ম্যান হ্যাজ 4 শার্ট, মানুষটির 4টি শার্ট রয়েছে। অর্থাৎ কয়টি শার্ট রয়েছে? 4টি। এই 4 শব্দটা শার্টের আগে বসে শার্টের পরিমাণ বোঝাচ্ছে যে তার 4টি শার্ট আছে এবং শার্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে যে সকল শব্দ দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা এবং পরিমাণ জানা যায় এবং যা নাউন এবং প্রোনাউনকে মডিফাই অথবা তথ্য দেয়, ডিসক্রাইব করে, সে সকল শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব, অ্যাডভার্ব বেসিক্যালি কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে। কেমন করে মডিফাই করে? দেখো যে রাহুল ইজ এ ভেরি ক্লেভার বয়। রাহুল হচ্ছে অত্যন্ত চালাক বালক। তো দেখো এখানে বয় হচ্ছে নাউন, ক্লেভার অর্থাৎ চালাক, যেটা কিনা বয় সম্পর্কে তথ্য দিচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ। এবং ঠিক এই অ্যাডজেক্টিভের সামনেই বসেছে ভেরি, যে রাহুল একটা চালাক ছেলে। কিন্তু কেমন চালাক ছেলে? খুবই চালাক ছেলে। এই যে ক্লেভার সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ভেরি শব্দটি, এই ভেরি শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব, যা কিনা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তো 4 নম্বর বাক্যে লক্ষ্য করো যে আই ওয়াচ দ্য ভিডিও ইয়েস্টারডে। তো এই ইয়েস্টারডে হচ্ছে এই বাক্যটার একটা অপ্রয়োজনীয় অংশ, যা হচ্ছে সেই বাক্য সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। তো যখন কোনো শব্দ সেই সেন্টেন্স সম্পর্কে বাড়তি তথ্য দিবে কিংবা একটি কাল নির্দেশ করবে, সেটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। এরপরে লক্ষ্য করো যে হি লিভড দেয়ার। এই যে এই দেয়ার ছাড়া হি লিভড, এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য। তো এই হি লিভড দেয়ার, এই দেয়ার শব্দটি এই বাক্য সম্পর্কে একটি তথ্য দিচ্ছে, সেন্টেন্স সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে এবং একটি জায়গা নির্দেশ করছে। তো এই বাক্যে দেয়ার এবং এর আগের বাক্যে ইয়েস্টারডে, এই দুটি কিন্তু অ্যাডভার্ব। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সকল শব্দ কোনো অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব
অথবা অন্যান্য কোনো অ্যাডভার্ব, এমনকি কোনো সেন্টেন্স সম্পর্কে বাড়তি তথ্য দিবে এবং যাকে মডিফাই করবে সেটি হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন বেসিক্যালি বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে একটি সম্পর্ক তৈরি করে এবং এটি নাউন এবং প্রোনাউনের ঠিক আগে বসে এবং কখনো কখনো এটি স্থান এবং কাল নির্দেশ করে। তাহলে চলো আমরা 3টি উদাহরণের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আরো ভালোভাবে জেনে নিই। তোমরা লক্ষ্য করো যে প্রথম বাক্যটি দেওয়া আছে, সেটি হচ্ছে হি লিভড ইন অস্ট্রেলিয়া। সে অস্ট্রেলিয়াতে বাস করত। দেখো, অস্ট্রেলিয়া হচ্ছে একটি নাউন, অস্ট্রেলিয়া হচ্ছে একটি জায়গার নাম, অর্থাৎ এটা একটা হচ্ছে লোকেশন। লোকেশন। তো আমরা বলেছি যে প্রিপোজিশন হচ্ছে কখনো কখনো স্থান এবং কালকে নির্দেশ করে। তাহলে দেখো এখানে অস্ট্রেলিয়া যেহেতু একটি স্থান, তাহলে ঠিক তার আগে বসেছে ইন, অর্থাৎ এই অস্ট্রেলিয়াকে অর্থাৎ এই প্রিপোজিশনটি ব্যবহারের মাধ্যমে একটি বাক্যে একটি সম্পর্ক স্থাপন হয়েছে, অর্থাৎ বাক্যের সবগুলো শব্দের সাথে একটি সম্পর্ক তৈরি করেছে অন্যান্য শব্দের সাথে। পরের বাক্যে লক্ষ্য করো, শি লুকড অ্যাট মি। মি হচ্ছে একটি প্রোনাউন এবং ঠিক তার আগে বসেছে অ্যাট, এবং এই অ্যাট অ্যাট হচ্ছে একটি প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনটি প্রোনাউনের আগে বসে একটি সম্পর্ক তৈরি করেছে। এবং সর্বশেষের বাক্যটা দেখো, যেখানে এখানে লেখা আছে যে হার বার্থডে ইজ অন 10 জুলাই। তার জন্মদিন হচ্ছে 10 জুলাই। 10 জুলাই হচ্ছে একটি তারিখ। আমরা কি বলেছিলাম যে কখনো কখনো প্রিপোজিশন কাল নির্দেশ করে, অর্থাৎ সময় নির্দেশ করে, এবং সেই জন্য ঠিক তার সময়ের আগে বসেছে অন। অন হচ্ছে একটি প্রিপোজিশন। কাজেই এই তারিখের আগে প্রিপোজিশন বসে বাক্যে একটি সম্পর্ক স্থাপন হচ্ছে। তাহলে ইন, অ্যাট এবং অন এই শব্দগুলো হচ্ছে এক একটি প্রিপোজিশন। এগুলো বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে এবং কখনো কখনো স্থান এবং কালকে নির্দেশ করে। কনজাংশন কোনো ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করে, অর্থাৎ আমরা কনজাংশনের মাধ্যমে কোনো ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করতে পারবো। আর এই যুক্তগুলো করি আমরা অ্যাকচুয়ালি কার মাধ্যমে? একটা কানেক্টরের মাধ্যমে। এই কানেক্টরগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, বিকজ ইত্যাদির মাধ্যমে। চলো আমরা একটা উদাহরণ দেখে নেই। তো উদাহরণে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। দেখো এখানে একটা আমরা কানেক্টর ব্যবহার করেছি, সেটা হচ্ছে বাট। দেখো এই বার্টের মাধ্যমে আমরা একটি শব্দকে, অনেস্ট শব্দটাকে যুক্ত করছি একটা সেন্টেন্সের সাথে। অর্থাৎ আমরা যে ডেফিনেশনে বলেছিলাম যে কনজাংশন হচ্ছে কোনো ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করে, ঠিক এ বাক্যে এই বার্ট যে কনজাংশনটা আছে সেটাই অনেস্ট শব্দটাকে কি করছে? যুক্ত করছে একটি বাক্যের সাথে। আমরা যদি সেকেন্ড উদাহরণটাতে দেখি, দেখো এখানে দেওয়া আছে যে 5 years have passed since I met you last। এ বাক্যে সিন্স হচ্ছে একটি কনজাংশন এবং এই কনজাংশনটা কি করছে? দেখো, আই মেট ইউ লাস্ট যে একটি বাক্য আছে, এই বাক্য অর্থাৎ একটি ক্লজ আছে, এই ক্লজটাকে আরেকটি বাক্যের সাথে যুক্ত করছে। অর্থাৎ এই সিন্স হচ্ছে এখানে একটি কানেক্টর অথবা কনজাংশন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু কানেক্টর আছে যে শব্দগুলো কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করে, সেগুলোই হচ্ছে কনজাংশন। আর কনজাংশনগুলো কি কি? অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, বিকজ, আনলেস, সিন্স, ইফ, এই ধরনের কানেক্টর বা শব্দগুলি। বেসিক্যালি ইন্টারজেকশন এক্সপ্রেস করে কি? এক্সপ্রেস করে কোনো ফিলিংস, কোনো ইমোশন অথবা কোনো এক্সাইটমেন্ট প্রকাশ করে। অর্থাৎ আকস্মিকভাবে কোনো আবেগ এবং যখন অনুভূতি প্রকাশ করে তখন সেটি হচ্ছে ইন্টারজেকশন। চলো আমরা একটু উদাহরণ দেখি।
হুররে, উই হ্যাভ উন দ্য ম্যাচ। হুররে, আমরা ম্যাচটি জিতেছি। এই যে দেখো হুররে, এই হুররা হচ্ছে একটি ইন্টারজেকশন। দ্বিতীয় বাক্যে দেখো ওয়াও, ইউ লুক গ্রেট টুনাইট। এই ওয়াও শব্দটি একটা অনুভূতি প্রকাশ করছে, মানে যে ওয়াও বলছে সে আসলে সারপ্রাইজ হয়ে গেছে তাকে দেখে, যে আজকে রাত্রিবেলা তাকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এবং প্রথম বাক্যে হুরে শব্দটি জয় প্রকাশ করছে, অর্থাৎ আমরা বুঝলাম যেসব শব্দ দ্বারা আকস্মিক কোনো অনুভূতি কিংবা আবেগ বোঝায় সেই সব শব্দই হচ্ছে ইন্টারজেকশন। তাহলে চলো প্রথম থেকে আমরা আবারও জেনে নেই সবগুলো পার্টস অফ স্পিচ। নাউন যাদের একটি নাম বোঝায়, হতে পারে সেটি কোনো স্থান, হতে পারে সেটি কোনো পার্সন অথবা অ্যানিমেল অথবা আইডিয়ার নাম। প্রোনাউন যেটা নাউনের পরিবর্তে বসে। ভার্ব যা দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। অ্যাডজেক্টিভ এটি দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা এবং পরিমাণ বোঝায়। অ্যাডভার্ব এটি কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বকে মডিফাই করে। প্রিপোজিশন যেটি কিনা একটা সম্পর্ক স্থাপন করে বাক্যের অন্যান্য শব্দগুলির সাথে। কনজাংশন এটি ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করে। আর সর্বশেষ হচ্ছে ইন্টারজেকশন, যেটি কিনা আবেগ কিংবা অনুভূতি প্রকাশ করে। তো ভিউয়ার্স, এই ভিডিওতে ছিল যে পার্টস অফ স্পিচ কাকে বলে এবং পার্টস অফ স্পিচ কত প্রকার। তো আগামী ভিডিওগুলোতে আমরা এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।